নমস্কার বন্ধুরা, ফুড ব্লগার স্বপ্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, জামাই ষষ্ঠী ব্লগ। তো বেশি কিছু তুলতে পারিনি, যেটুকুনি টাইম পেয়েছি ফাঁকা সেইটুখানি টাইমে আমি জাস্ট খাওয়া দাওয়া করে শেয়ার করেছি, রান্না কিছু শেয়ার করতে পারিনি। তো এখানে সকালবেলা ব্রেকফাস্টের সময় মা তার জামাইকে একটু আশীর্বাদ করবে। তো একটা জামাই আসেনি, বড় জামাই, তো ছোট জামাই আছে। তো এটা আমার মামার বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে, কারণ মা আমাদের এখানেই আছে। মাকে ডক্টর দেখানো হচ্ছে, 1 মাস হয়ে গেল। দেখতেই পাচ্ছি মা বসতে পারছে না, কথা পরে বসিয়ে দাও, কারণ পায়ের প্রবলেম আছে, চেয়ার ছাড়া বসতে পারে না। তো এটা সকালবেলা ব্রেকফাস্টে কচুরি আর ছোলার ডাল করা হয়েছে, আর ওদিকে ফল দিয়েছে, চিড়ে দই, ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই দিয়ে দিচ্ছে, যেটা আমাদের মাস্ট, চিড়ে দই মুরগি সকাল দিতেই হবে। আর রয়েছে মিষ্টি দই, মাঝে একটু মিষ্টি দই আছে। আর মামার বাড়ি মানে মামার জামাই, মামার যে জামাই এসে পৌঁছায়নি এখনো, তো একটু লেটে আসবে। মাকে ওষুধ খেতে হয় বলে সকালবেলা খালি পেটে ওষুধ আছে, এমনি ওষুধ আছে বলে তাড়াতাড়ি দিয়ে মা তারপর একটু খাওয়া দাওয়া করে ওষুধ খাবে। সকালবেলা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। খেতে আরম্ভ করো, এখনো দুপুরের খাওয়া দাওয়া বাকি। এটা সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে। আমি অল্প করেই সমস্ত যে অনেক রকমেরই ফল ছিল, 7 রকম মনে হয় ফল ছিল, তো অল্প করেই আমি দিয়েছি, অল্প অল্প করে। চিড়ে মুরগি, দই ভালো, আমি এত কিছু খেতে পারবো না। তো যা খাবে খাও একটু একটু করে। তো এখানে ভুলে গেছি, এসে গেছে, মানে আমার বোনের হাজবেন্ড। তো তারপরে অনেকক্ষণ পরেই এসেছিল, আমি একটুখানি তুলে রেখেছিলাম। তো রুমালটা বাঁধা আছে ভেবে কিছু অনেকে মনে করবে, তো মানে ওনাদের বাড়ির কেউ মারা গিয়েছিল, জাস্ট যে কাজকর্ম হয় নেড়া হতে হয়, সেই জন্য হয়েছিল বলে চুলটা ছোট ছোট বলেই রুমালটা বাঁধা ছিল। আবার খুলে ফেলতে বলেছি বলে গুঁড়ো চন্দন তো এটা না, বেটিছি আমার চন্দন পাতাই ভালো না। আর এটা আমার বড় মামিমা হয়, আর একটা মামিমা আছে, জামাই ষষ্ঠী মামা গেছে। আর বড় মামার জামাই হয়ে গেছে বলে আর যায় না। আমার বাবাকেও আসতে বলেছিল, কিন্তু বাবা আসেনি। আমরা সবাই আনন্দ করছি। নাও খেতে থাকো। কেন আমার দিদি খালি আসতে পারেনি, দিদি জামাইবাবু বন্ধুরা এই খেতে পারেনি, সব শালিরা বসে খাচ্ছে। কি খাচ্ছিস? পুরো ডাব্বা নিয়ে বসে পড়েছিস একদম। খাও। নে জামাই
চুড়িদার পরে ফেলেছি কারণ খুব প্রচণ্ড গরম লাগছিল, গরম ছিল সেদিনকে। তার আগের দিন বৃষ্টি হলে কি হবে, প্রচণ্ড গরম ছিল। আর এটা আমাদের দুপুরের আয়োজন হয়েছে। দুপুরে কী কী হয়েছে বলে দিই। প্লেন রাইস হয়েছে আর পোলাও হয়েছে, ওদিকে ডাল, নাও খেতে আলু থাকো। ভাজা, পটল ভাজা, একটা মাছের ঝাল করা হয়েছে, আর একটা মাছ যেটা রান্না করা করবো বলে ভেবেছিলাম, কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছিল বন্ধুরা এত কিছু রান্না করতে করতে। তো ওই জন্য আর করা হয়নি, মাছ ভাজাটা প্লেটে দিয়ে দিয়েছি। আর রয়েছে এদিকে মটন কারি, আর এদিকে দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর জল, কোল্ড ড্রিঙ্কস তো বসানোই আছে। তো ওরা খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। আর এটা আমার বড় মামা, বড় মামাকেও গুছিয়ে আমি খেতে দিয়েছি। তো মামা যেহেতু শ্বশুর বাড়ি যায়নি, মামার জামাই হয়ে গেছে, তো এখানেই আয়োজন গুছিয়ে দিয়েছি জামাইদের মধ্যে। হেভি মাছ। নাও কামড় মারো দেখি। আর মাছের মধ্যে কি কাতলা মাছ। ভালো। মামা শ্বশুর নাও কামড় মারো, ভাজা। কামড় মারো। হেভি মাছ। হুম। বাহ। 5 কিলোর এনে কাতলা মাছের ঝাল। কিছু আয়োজন করা হয়নি এরকম করে। তো অনেকটা পরিমাণে তো অনেকটাও রান্না হয়েছে, কারণ অনেক কজন ছিলাম আমরা, প্রায় পাঁপড় ভুলে গেছে, পাঁপড় দিতে এসছে। দু রকম পাঁপড় ভাজা। মা আর এক রকমের পাঁপড় দিতে ভুলে গেছে বলে একটা ব্যাট পাঁপড় ভাজা হয়েছে, আর একটা এই ডালের পাঁপড় না ভুলে গিয়েছিল, আবার দিয়ে গেল। মটনটা কেমন রান্না হয়েছে? ভালো, সুন্দর হয়েছে নরম। নাও তো সেদিনকে রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল, সবাই মিলে হাত লাগিয়ে করা হয়েছে। মটনের সাথে চিকেনে ছিল, এনাদেরকে চিকেন দেওয়া হয়নি কারণ অনেকে মটন খায় না, তাদের জন্য চিকেন আইটেম ছিল। কি বলেন আর এটা খায় না মটন? একসাথে কত খাবে বলো? পিয়াও খায় না, ইসিকা খায়। আমাদের চিকেনটা দিলে চিকেনটাও খেতাম। তাই ঘুমেছে বুঝতে পারেন না গো বন্ধুরা, সব প্লেটে পড়েছিল, আবার বলছে। আমি বলবো শ্বশুর মশাই ভালো, শ্বশুর মশাই সমস্ত কিছু কমপ্লিট করে বলে। শ্বশুর মশাই আমার মতো অত মিষ্টি তো খায় না, এই সকালবেলায় অনেক মিষ্টি খেতে হয়। তো একদিন গিয়ে খুবই আনন্দ হয়েছে। মামা বসে বললে এখানে বানিয়ে ও ভাত নেবে। হ্যাঁ তোমার মতো সবাই আসে অনেক। সবাই এই যেরকম আমার দিদিটাই আসতে পারেনি এবারে। এই আনন্দটা অনেকদিন বাদে হলো। আর একটা জামাই এখন দেখতে পাচ্ছ নেই, তো ছিল না, কোনো কাজে গিয়েছিল, তো লেটে এসছে, তো খাওয়া দাওয়াটা তোলা হয়নি। ও ভাত নেবে না। মটন হুম তরকারি ঝোল আছে? হ্যাঁ ও তো লাস্টে আর নাকি? হ্যাঁ এই তো মাংস দিয়েই তো খাবে। খাসির মাংস দিয়ে খায়। পোলাও হচ্ছে মটনের সাথে, নয় নিরামিষ। আচ্ছা মটন দিয়ে হ্যাঁ হ্যাঁ মনে খাওয়া। চলো এদেরকে খেতে দিয়ে, তো পরে আবার আর একটা খাও, জামাই এবার এসে খাইতে খাচ্ছি খাও। হ্যাঁ এটা তো সবাই যে যার মাংস নিয়ে খাওয়া
বেশি বেশি করে রকম মাংস খাচ্ছি ভিডিওটা এইখানেই আমাদের এটা খেয়েছো খাচ্ছি কি কারণ এর থেকে বেশি আর তোলা হয়নি। দেখো ও মটন চিকেন একসাথে Time হয়নি আর। স্যালাড নেবো পেঁয়াজ এটা কেমন হয়েছে আমার মতো আমার শুধু পটল ভাজা ভাত বন্ধুরা দেখো উপোস করছি আছে চ্যানেল আমি মটন খাই না বলে আমার চিকেন একটু পরেই বের হয়ে আর ভালো লাগে আমাদের চিকেন থালি